এক দল যাবে আরেক দল আসবে, এটাই হলো বাস্তব নিয়ম। কিন্তু যদি আমরা সাধারণ মানুষ যদি পরিবর্তিত না হই, আমরা ভালো কাজের দিকে যারা খুব সচেতন রয়েছেন, যারা রাজনীতি সচেতন, যারা দেশকে নিয়ে নতুন কিছু ভাবেন, তাদের জন্য অনেক কিছু ভাবার রয়েছে। আপনি যদি চান যে আপনার সমাজটার পরিবর্তন হোক, আপনার সমাজটা ভালো লোকদের দ্বারা পরিচালিত হোক, এমনকি একটি মসজিদের পরিচালনার ক্ষেত্রেও আপনাদের একটি মসজিদ পরিচালনা করা বা একটা বাজার কমিটি পরিচালনা করা, বিভিন্ন সমিতি, সমবায় সমিতি, বিভিন্ন সামাজিক সংগঠন, প্রত্যেকটা সংগঠনেই যদি সৎ, যোগ্য এবং আদর্শবান নেতৃত্ব উঠে আসে, তাহলে আমাদের এই সমাজটা অতি দ্রুত সুগঠিত হবে, সমৃদ্ধ হবে এবং দেশ এগিয়ে যাবে খুব দ্রুত গতিতে। শুধুমাত্র রাজনীতিবিদদেরকে দোষারোপ করলে চলবে না। আমাদের সমাজের একদম সাধারণ মানুষ থেকে শুরু করে সকলের ইতিবাচক দৃষ্টিভঙ্গি বাড়াতে হবে। পজিটিভ কাজকর্মে আমাদেরকে বাড়িয়ে দিতে হবে, নেগেটিভ কাজকর্ম কমাতে হবে। আমরা যদি ভালো দৃষ্টিভঙ্গিগুলো পোষণ করি, তাহলে আমাদের সমাজটা দ্রুত আগাবে। যদি আমরা নিজেরাই ভালো কাজ না করি, তাহলে আমাদের সাধারণ মানুষদের নিয়েই একটি মহল্লা, একটি পরিবার, একটি মহল্লা, একটি সমাজ, একটি গ্রাম, উপজেলা, জেলা, এইরকম করেই কিন্তু একটা দেশ সমৃদ্ধ। যদি সমাজের একবারে ক্ষুদ্র একটা মহল্লার মানুষরাও যদি নিজেদের ভিতর থেকেই সৎ এবং আদর্শের পথে চলতে চায়, যদি তারা ন্যায়ের পথে চলতে চায়, সেটা যে কোনো দলের হতে পারে, যে কোনো মতের হতে পারে, সেটা বড় বিষয় নয়। মূল কথা হলো, আমরা প্রত্যেকটি মানুষ যদি সৎ হয়ে যাই, আমরা যদি ভালো কাজ করি, আমরা যদি মন্দকে পরিহার করি, তাহলে আমাদের দেশটা উন্নত হয়ে যাবে। সমাজের ভিতর এক দল যাবে আরেক দল আসবে, এটাই হলো বাস্তব নিয়ম। কিন্তু যদি আমরা সাধারণ মানুষ যদি পরিবর্তিত না হই, আমরা ভালো কাজের দিকে যদি বেশি না এগিয়ে যাই, মন্দ কাজ যা আছে সেগুলো করতে মানুষদেরকে আমাদের অনুৎসাহিত করতে হবে। আর ভালো কাজগুলো করলে তাদেরকে উৎসাহ দিতে হবে বা পুরস্কৃত করতে হবে। আর মন্দ কাজগুলো আমাদের পরিবারে, সমাজে এগুলোর বিরুদ্ধে আমাদের জনমত গড়ে তুলতে হবে। যদি আমরা মন্দ কাজের বিরুদ্ধে আমাদের পরিবার থেকে, সমাজ থেকে, মহল্লা থেকে আমরা যদি প্রতিবাদ করি, তাহলে এক সময় দেখা যাবে যে মন্দ কাজগুলো কমে আসছে, ভালো কাজগুলো বেড়ে গেছে। এভাবে আমাদের দেশটা সমৃদ্ধ হবে, সমাজ সমৃদ্ধ হবে, আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবে। আপনাদের সকলকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।